আমরা সবাই জানি শিল্প বিপ্লবের পর ইউরোপীয় দেশগুলো বেশ শক্তিশালী হয়ে পড়ে এবং যেহেতু এই শিল্প বিপ্লবের পথিকৃৎ ছিল ইংল্যান্ড, তো তাই এই ইংল্যান্ড শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে তৎকালীন কালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে ওঠে। তো তারা তাদের বাণিজ্যের প্রসার এবং ক্ষমতা লাভের উদ্দেশ্যে পৃথিবীর বহু অঞ্চল দখল করে এবং শাসন শুরু করে, কখনো ছলে, কখনো বলে, আবার কখনো কৌশলে। তো ইংল্যান্ড কর্তৃক পরিচালিত এ সকল ঔপনিবেশিক অঞ্চলের মধ্যে অন্যতম একটি অঞ্চল ছিল ভারতবর্ষ, যা আজ বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বহু রাষ্ট্র হিসেবে বর্তমানে উপস্থিত বা বিদ্যমান। তো এই গ্রেট ব্রিটেনের শাসনামলে ব্রিটিশরা সবসময় নিজেদের স্বার্থের কথাই ভেবেছে, যার ফলে এসব ঔপনিবেশিক অঞ্চলে সৃষ্টি হয়েছে বৈষম্য এবং এর প্রতিবাদে সেসব অঞ্চলের মানুষরাও করেছে বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ, এবং এই ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। তো এই প্রায় 200 বছরের শাসনামলে বহু মানুষ, বহু সংগ্রামী, বহু প্রতিবাদী জনতা তাদের প্রাণ হারিয়েছেন এবং হয়েছেন শহীদ। এদের মধ্যেই একজন বীর সংগ্রামী শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ। তো আজকে আমরা এই ভিডিওতে তারই জীবনী খুবই সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মেছিলেন 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনী গ্রামে। পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান ক্ষুদিরাম বসু। 3 কন্যা সন্তানের পর তার জন্ম হলেও 2 পুত্রের অকাল মৃত্যুতে ক্ষুদিরামের মৃত্যু সংখ্যায় মা প্রচলিত সামাজিক নিয়ম অনুযায়ী তার বড় দিদির কাছে 3 মুঠো চালের খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম রাখা হয় ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু মাত্র 5 বছর বয়সে মাকে হারান। তার 1 বছর পর হারান পিতাকে। 1902 এবং 1903 খ্রিস্টাব্দে মেদিনীপুরে বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং ভগিনী নিবেদিতার স্বাধীনতাকামী বক্তব্য ও গোপন বিপ্লবী কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কিশোর ছাত্র ক্ষুদিরামও এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে। স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এবং কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষের কর্মতৎপরতার সংস্পর্শে আসেন। তিনি 15 বছর বয়সেই অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তারও হন। 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। ব্রিটিশ বিরোধী রাজনৈতিক সেই সংগঠনের নেতা ছিলেন বিপ্লবী হেমচন্দ্র দাস কানুনগো এবং বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্রের সহকারী। অল্প কিছু সময়ের মধ্যে ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবীদের দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। সেখানে পরিচয় হয় ব্রিটিশ বিরোধী প্রথম আত্মদানকারী বিপ্লবী প্রফুল্ল চাকির সাথে। এখন আসা যাক মূল ঘটনায়, যার জন্য তার কাহিনী আজও স্মরণীয় হয়ে আছে। তো ইতোমধ্যে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংফোর্ড প্রচণ্ড অত্যাচারী হয়ে ওঠেন। সেজন্য বিপ্লবীরা সিদ্ধান্ত নেয় তাকে হত্যা করার। তো ক্ষুদিরাম বসুর সাথে সেই পরিকল্পনায় অংশ নেয় প্রফুল্ল চাকি। এক রাতে সপত্নীক ম্যাজিস্ট্রেট কিংফোর্ড ও ব্রিটিশ ব্যারিস্টার পত্নী মিসেস কেনেডি এবং তার কন্যা একই রকম 2 গাড়িতে করে ফিরছিলেন। যে গাড়িতে মিসেস কেনেডি ও তার কন্যা ছিল, সেই গাড়িতে কিংফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বোমার আঘাতে প্রাণ যায় মিসেস কেনেডি ও তার কন্যার। এই ঘটনা ব্রিটিশ মহলকে তোলপাড় করে দেয়।
ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে ধরার জন্য হন্যে হয়ে ওঠে ব্রিটিশ বাহিনী। অবশেষে ক্ষুদিরাম বসুকে 1908 খ্রিস্টাব্দের 1 মে ওয়াইনি রেল স্টেশন, যেটার বর্তমান নাম ক্ষুদিরাম বোস পুসা স্টেশন থেকে গ্রেফতার করে। পরের দিন প্রফুল্ল চাকি ব্রিটিশ দালাল এক বাঙালি অফিসারের হাতে পড়ে গেলে নিজে নিজে আত্মহনন করেন। ক্ষুদিরাম বসুর অপরাধ হিসেবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ফাঁসি হওয়ার দিন ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন।